কি চলো কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ডিমনা বাড়ি। চলো ডিমনা বাড়ি যাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি রেডি হয়ে সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাপানোর সঙ্গে সেজে গুজে রেডি হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন মায়ের কাছে, মানে বাপের বাড়িতে যাচ্ছি, বাবা মার কাছে। কারণ হচ্ছে ওখানে আজকে পুজো আছে। কি পুজো চলুন আপনাদেরকে দেখাবো। আর শুধু আমি আর পাপানি যাচ্ছি, সোনাই যাচ্ছে না, কারণ সোনার টিউশনি আছে আর কম্পিউটার ক্লাস এসব নানান আছে বলে ওকে আর নিয়ে যাচ্ছি না, শুধু আমি আর পাপান যাচ্ছি। আর আজকে গরমটা বেশ পড়েছে, এখনো পর্যন্ত তো ভীষণই গরম লাগছে, জানি না পরে বেলার দিকে কি হবে। তো এই যে চলে এসেছি, অটোতে উঠে বসেছিলাম, তো অনেকটাই রাস্তা তো যাই হোক অটো থেকে নেমেছি। আর ওই যে ওপারে দেখছেন অটোগুলো দাঁড়িয়ে, ওই অটোতে উঠেই যাব বাপের বাড়িতে। আর রাস্তাটা পেরোতে হবে, একটুখানি পরে ফোনটা রাখি, পরে আবার আপনাদের সাথে ভিডিও করে কথা বলছি, কারণ রাস্তাটা পেরোনোর সময় ফোনটা ধরে রাখাটা ঠিক হবে না। তো রাস্তা পার হয়ে তো চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর যেখান থেকে অটো ধরবো বলেছিলাম, ওখানে অটোগুলো ওদিক দিয়ে আজকে যাচ্ছে না, কারণ যেহেতু পুজো হচ্ছে তাই রাস্তা ব্লক রয়েছে। তো অন্য একটা অটো লাইনে এসে দাঁড়িয়েছি। এখানে বেশ কয়েকজন লাইনে আমার আগে আছে, তো মোটামুটি দুটো অটো আসলে হয়ে যাবে আশা করি। বেলাটা অনেকটাই হয়েছে, তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার। তো ঢাকের আওয়াজ শুনতে পেয়েছেন বন্ধুরা, পৌঁছে গেছি পুজো মণ্ডপে। আগে বাড়িতে যাইনি, কারণ এখানে মা আছে, মা ডালা টালা দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। তো মায়ের কাছে পাপানকে রেখে আমি চলে এসেছি মিষ্টির দোকানে। একটু মিষ্টি, ফুল, মালা এসব তো কিনতে হবে মা ঠাকুরকে পুজো দিতে গেলে। আর এই দেখুন কি পরিমাণে ভিড় মিষ্টির দোকানে। তো যাই হোক এই ভিড়ের মধ্যে থেকেই কিনে নিয়ে আমাকে যেতে হবে। তো এই যে সমস্ত পুজোর ডালা যা দেবো কেনা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন শুধু এই যে টিকিট কাউন্টারে এসেছি, যেখানে এখানে ডালাতে টিকিট লাগানো হবে সেখানে। তো এটা লাগিয়ে চট করে গিয়ে ডালাটা জমা দিই। আর এই যে ঠাকুরের মূর্তি, মা শীতলার মূর্তি দেখে নিন, এখানেই এসেছি আজকে পুজো দিতে। ছোটোবেলা থেকে যেহেতু এখানেই পুজো দিয়ে আসছি এবং ছোটোবেলা থেকে এই মাকে দেখে আসছি, তাই এখানেই আমার মানে যত বছর মানে এখনও বিয়ে হওয়ার পরও আমি এখানেই পুজো দিতে খুব মানে কি বলবো পছন্দ বলুন বা আমার মনটা আর কি এখানেই থাকে, যে পুজোটা মা শীতলার পুজো হলে এখানেই আমি বেশিরভাগ পুজোটা দিয়ে যাই। আর কি বলবো এখানে ঠাকুর জাগ্রতও ভীষণ, সেই জন্য আমার এখানে সমস্ত কিছুরই বিপদ আপদ দূর হয় মাকে জানালে, সেই জন্য এখানে পুজোটা দিতেই আমি বেশি আর কি পছন্দ করি। তো ডালা তো আমার দেওয়া হয়ে গেছে, এখন দাঁড়িয়ে একটু প্রণাম ভালোভাবে সেরে নিই, তারপরে চলুন আর একটু অন্য জায়গায়, মানে মায়ের এখানে যে মূর্তিটা উপরে একটা মূর্তি আছে সোনার মূর্তি, সেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে প্রত্যেক বছরই ভীষণ সুন্দর মা শীতলার গান করার জন্য একজন বয়স্ক ভদ্রলোক আসেন, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। উনি এখনও পর্যন্ত উনিই আসেন এখানে গান করতে। আর গানের গলা যেমন সুন্দর, তেমনি সুন্দর সুন্দর গান করেন মায়ের। এত শুনতে ভালো লাগে কি বলবো বন্ধুরা। ওই যে দেখুন বসে আছে, তবে এবছর একজন নতুন কাউকেও এসেছে দেখতে পেয়েছি, তবে উনিই গানটা বেশিরভাগটা করেন। তো চলুন বলছিলাম না উপরে মায়ের সোনার মূর্তি আছে, সেখানে যাই, গিয়ে মায়ের মূর্তিটা দর্শন করি। তো এখানটায় এই মানে বছরে একটা দিনই খোলা থাকে সবার জন্য, যারা এসে মায়ের মূর্তি দর্শন করতে পারেন। তো চলুন এখানে প্রাণ ভরে দর্শন করি আর মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা করি।
যে এই একটা খুব মজার জিনিস বুঝেছেন তো, যে কোনো কীর্তন বলুন, পুজো আচ্ছার জায়গা বলুন, সেই সব জায়গায় যদি বাতাসা হরিলুট হয়, তাহলে সেখান থেকে বাতাসা হরিলুট ঘুরাবো না, এটা কখনো হতেই পারে না। আমার মনে হয় প্রত্যেকেরই এই জিনিসটা খুব মজা করেই করে, মানে যখনই হরিলুট হয় বাতাসা ঘোরাতে সবারই খুবই ভীষণই পছন্দ হয়। আর আমার তো ভীষণই ভালো লাগে। আর যত বাতাসা দিচ্ছে হরিলুট করে, দেখছি সব এসে আমার কাছে, মানে আমার কোচরে পড়ছে, শাড়িতে পড়ছে। আর আমার বাতাসাগুলো ঘোরাতে ভীষণই মজা লাগে। সাথে পাপানও দেখছি খুব মজা করে বাতাসাগুলো ঘোরাচ্ছে। তো যাই হোক, ওখানে পুজো আচ্ছা তো দেওয়া হয়ে গেছে, বাতাসা ঘোরানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাড়িতে, কারণ পাপানের খাবার সময় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, ওর খিদেও পেয়েছে। এখন যদি ওকে একটু খাইয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য বাড়ি চলে এসেছি। মা ওর খাবারের রেডি করছে, ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে। আর আমি আর মা যেহেতু উপোস, সেই জন্য আমি আর মা কিছু খাবো না। তো পাপানকে একটু খাইয়ে যদি সম্ভব হয় ওকে একটু ঘুম পড়িয়ে দেবো, কারণ ও যদি একটু ঘুমায় তাহলে আর ওকে আর হাঁটিয়ে টেনে টেনে নিয়ে যেতে হবে না। কিন্তু ওর যা অবস্থা দেখছি, আমার মনে হয় না ও ঘুমাবে বলে, ভীষণ দুষ্টুমি করছে। আর এই মায়ের একটু সিংহাসনে দর্শন করে নিচ্ছি। তার মানে মায়ের পুজোর সিংহাসনটা এত সুন্দর করে গোছানো থাকে, কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। চলো ঘুমাবে, চলো এখানে ওঠো, তাড়াতাড়ি ওঠো, চলো 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 শুয়ে পড়ো। তো পাপানকে ঘুম পাড়ানোর প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই ঘুমালো না। তাই বাধ্য হয়ে ওকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এরই মধ্যে ভীষণ বৃষ্টি হয়ে গেছে। আর এই বৃষ্টিতে ওকে নিয়ে বেরোতেই হলো, কারণ আমাদের গিয়ে অঞ্জলি দিতে হবে। আর যেহেতু ঘুমালো না, ঘরে ওকে একা রেখে তো আসা সম্ভব নয়। তো এই যে দেখুন, এখানে এসে দেখছি অলরেডি অঞ্জলিও শুরু হয়ে গেছে, আর ওইদিকে দণ্ডি কাটা শুরু হয়েছে। আর এই যে দেখুন, দণ্ডি কাটার পর যে ধুনুচি পোড়ানো হয় সেটাও শুরু হয়ে গেছে। এসে সব দেখছি, তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। তো তারপরে হচ্ছে গিয়ে এক রাউন্ড অঞ্জলি চলছে, ওই অঞ্জলি শেষ হয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে অঞ্জলিটা দেব। তো আমাদের এখানে এটাকেই বলা হয় ধুনুচি পোড়ানো। আর আপনাদের যারা যারা দেখছেন তাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এই দণ্ডি যারা কাটে, তারা দণ্ডি কাটার পর এরমভাবেই ধুনুচি পোড়ায় আর কি, মানে ধুনো পোড়ায়। এটা ধুনুচি না, ধুনো পোড়ায় এটা। আর এদিকে এই যে দণ্ডি কাটা চলছে এখনো পর্যন্ত। প্রচুর ভিড় হয়, প্রচুর লোক দণ্ডি কাটে এখানটায়। মানে মায়ের কাছে মানত থাকে, যাদের যাদের যারা আর কি মায়ের কাছে মানত করে মনস্কামনা পূর্ণ হয়েছে তারা, বা এখানকার যারা এলাকার লোক তারা। আমিও 3বার দণ্ডি কেটেছিলাম মায়ের কাছে, যেহেতু আমি মানত করেছিলাম আর সেই মানত আমার পূর্ণ হয়েছিল, সেই জন্য আমিও মায়ের কাছে দণ্ডি কেটেছিলাম। আর এটা ভীষণই ভীষণই আনন্দের, ভীষণ ভালো লাগে। রাস্তাঘাট যদিও একটু খারাপ হয়ে গেছে এখন, কিন্তু খুবই আনন্দের এটা। তো যাই হোক, ওদিকে দণ্ডি কাটা চলুক, এদিকে আমরা অঞ্জলিটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো আমাদের অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি পাপানকে নিয়ে। মা গেছে একটু চরণামৃত আনতে, চরণামৃতটা আনলে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। তারই মধ্যেই দেখুন এখানে পাপান একজন বন্ধু পেয়ে গেছে। সুন্দর জামা, দুষ্টু করে না বাবা, করে না, তাহলে আমি নিয়ে চলে তো
মা চরণামৃত নিয়ে চলে এসে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে বাড়িতে চলে এসে আমি একটু শুয়ে পড়েছি, কারণ আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, যেহেতু নাইট ডিউটি করে এসেছিলাম সেই জন্য ভীষণই টায়ার্ড লাগছে। আর এই যে আজকেও আবার নাইটে যেতে হবে। আর ওই দেখুন পাপানকে কিছুতেই আর শোয়ানো যাচ্ছে না, সেই দুষ্টুমি করেই যাচ্ছে। মা ওদিকে জামা কাপড় গোছাচ্ছে, তার মধ্যেই চলে এসেছে আমার দাদা। তো দাদা এসেছে বলে ওর খুবই আনন্দ, দাদার কোলে উঠে বসে পড়ে দাদা বলে চকলেট না লজেন্স দিয়েছে, সেগুলো বেশ মজা করে খাচ্ছে আর দাদার সাথে গল্প করছে। আর আমি দিকে এখনও শুয়ে রয়েছি, কারণ আমার আর উঠতে পারছি না। মায়েরও শরীরটা যদিও খারাপ লাগছে, কিন্তু মা সেই জন্য তো মা কাজ করে যাচ্ছে, কিছুতেই মাকে শোয়াতে পারছি না বা বসাতে পারছি না। তো চলুন ওরা দুজনে কথা বলুক, আমি একটু রেস্ট নিয়ে নিই। আর এই যে রেস্ট নিয়ে তারপরে উঠে চলে এসেছি একটু আবার মণ্ডপে চলে এসেছি ডালা নিতে, কারণ ডালাটা এই সময় না নিলে এরপরে আর নিতে পারা যাবে না, কারণ আমি এই ডালা নিয়ে বাড়ি গিয়ে ডিউটি চলে যাব। আর মা পাপানকে নিয়ে তো আর আসতে পারবে না, যেহেতু মায়েরও শরীরটা অতটা ভালো নয় সেই জন্য। আর এই ডালা নিতে এসে প্রচুর লোকের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর ওদিকে অঝোরই বৃষ্টি ঝরে যাচ্ছে বাইরে, বুঝেছেন। আমি যখন আসি তখন থেকেই ভীষণভাবে বৃষ্টি ঝরে যাচ্ছে। একদম সকালে যেরকম গরম ছিল এখন ঠিক সেরকমই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, আর ভীষণ ভালো লাগছে। তো ডালাটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর এই যে ডালাটা নিয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম মায়ের সঙ্গে। তো এই দেখুন বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, আর কত লম্বা লাইন হয়ে গেছে দেখেছেন। আমি এসি তখন অল্প একটু লাইনই ছিল, তাড়াতাড়ি পেয়ে গেছি, এখন অনেকটা লম্বা লাইন। আর একবার মাকে দর্শন করিয়ে দিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে বাড়ি ফিরতেই হবে। চলুন বাড়ির দিকে যাই। আমি ডিউটি থেকে আসি টাটা। হ্যাঁ প্যান্ট পরে দিমার কাছে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? প্যান্ট পরে দিমার কাছে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আজকে। গুড মর্নিং বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, ডিউটি থেকে একটু বাজার শেষ করে ভিডিওটা কন্টিনিউ রাখি, ভিডিওটা কন্টিনিউ বাড়ি থেকে দেখি ওখানে কি হচ্ছে। মায়ের কাছে কোনো আর এলো না, কারণ টিউশনে রয়েছে। সামনে আমার বাবার দোকান আছে, সেগুলো দেখাচ্ছি। বন্ধ দোকানটা হচ্ছে ওর বাবার দোকানটা খুলিনি, মানে পাপানের সঙ্গে বাড়িতে খেলা করছে বা ওকে নিয়ে কোথাও বেরিয়েছে নাকি কে জানি না। দেখি চলুন বাড়ি দেখি, আমার বেশ কিছু বাজার আছে, দেখুন দিয়ে করলাম না, বড় বাজার থেকে বাজার করে নিলাম। তো কাল তো ডিউটি থেকে এখন বাড়ি চলে এসেছি, দেখি ঘরে ঢুকে পাপান কি করছে। চলুন, মা ওখানে পুজো দিচ্ছে আর পাপান ঘরে মনে হয় টিভি দেখছে, দেখি কি করছে টিভি দেখতে দেখতে। ঠিক আছে মা, হ্যাঁ হ্যাঁ ওই তো বলে হ্যাঁ থ্যাংক ইউ কাকা। ওই যে পাকা দিচ্ছে আসবে তো, অত দুষ্টু করবে তো হবে না। তো আমাকে দেখে খুব খুশি, এখন আমাকে একটু চিপস খেতে দিল। আর মা ওদিকে পুজো করছিল, তো তাই মাকে আর ডিস্টার্ব করে চুপ করে শুয়ে বসে টিভি দেখছিল। শুয়ে দেখো ও বালিশ নিয়ে যে ভর্তি আছে, বালিশটা বার করে নিয়ে শুয়েছে তো, তাহলে সব ভর্তি আছে।
তো বেলা হয়ে গেছে অনেকটাই, এখন বাজে প্রায় বেলা 12:30 অনেকটা এরকম। আর এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, পনিরের তরকারি হচ্ছে, বাবু পনির নিয়ে এসেছিলো সেটা হচ্ছে, আর আমি যে বাজার করে এঁচড় নিয়ে এসেছিলাম সেই এঁচড়ের তরকারিটা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন কিছু খাওয়া হয় না, এই জন্য একদম নিরামিষ, আর শুধুমাত্র আদা বাটা, টমেটো, জিরে বাটা এইসব দিয়ে রান্না হয়। তো সেই দিয়ে রান্না হচ্ছে। এখানে কুমড়ো আর একটু চিচিঙ্গে কেটে নিয়েছি, সেটা ভাজা হবে। এই হচ্ছে আজকের মেনু। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। তো এই যে রেডি হয়ে রেস্ট নিয়ে উঠে পড়েছি, রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমার তো রেডি, দিকে পাপানো রেডি হয়ে রাস্তার দিকে বেরিয়ে পড়েছে। এই বাড়িতে আরও দুটো মেয়ে আছে যাদের সাথে ও সারা দিন রাত্রির খেলেছে, মানে যতক্ষণ ছিল ততক্ষণ খুব খেলেছে, আর মায়ের সঙ্গে তো খেলেইছে। তো ওদের সঙ্গে রাস্তার দিকে বেরিয়ে গেছে। তো চলুন বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক। আর আবার কোন দিন এসে থাকবো দুদিন জানি না, আজকে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। টাটা 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 করে দাও। দাদু ভাই টাটা করলি না? সকাল থেকে টাটা করলি না? সকাল থেকে টাটা করলি না? টাটা কর সকাল থেকে, যা সকাল থেকে টাটা করে আয়। না মা যাবে তো, চলো বাড়ি যাবে, চলো সকাল থেকে টাটা করে এসো, সকাল থেকে টাটা করে এসো, যাও সকাল থেকে টাটা করে এসো। না ও যাবে না, ওই ওই না না সে বেরিয়েছে না তো, সে তো ঘরে ওখানে। আসো চলো, টাটা দিদিদের টাটা করে দাও। আসো দেখ। তো পাপান তো সবাইকে টাটা করে দিয়েছে, দিম্মা, দাদু ভাই আর দিদিদেরকে, আর আমিও সবাইকে টাটা করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে মাকেও মানে আরেকবার আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি, আমিও দর্শন করে নিচ্ছি, নিয়ে আসছি বলছি সবাইকে, মাকেও আসছি বললাম। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থাকুন, টাটা।